বিশ্বজুড়ে যখন পরিচ্ছন্ন ও স্থিতিশীল জ্বালানির চাহিদা বাড়ছে, তখন আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে পারমাণবিক শক্তি। আর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি হলো ইউরেনিয়াম। স্বাভাবিকভাবেই টেক দুনিয়া থেকে শুরু করে ভূ রাজনীতির অন্দরে এখন একটাই আলোচনা, কার পকেটে কত ইউরেনিয়াম আছে। ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশনের 2015 থেকে 2024 সাল পর্যন্ত দেয়া এক্সক্লুসিভ ডেটাতে বিভিন্ন দেশের বার্ষিক ইউরেনিয়াম উৎপাদনের চিত্র তুলে ধরা হয়েছে। এখন প্রশ্ন উঠছে, বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ আসলে নিয়ন্ত্রণ করছে কারা? ভিজুয়াল ক্যাপিটালিস্টের প্রতিবেদনের আলোকে এই বিষয়ে বিস্তারিত জানবো টিবিএস এক্সপ্লেইনারে। সঙ্গে আছি আমি রাইস ইসলাম অসীম। বিশ্ববাজারে ইউরেনিয়াম সরবরাহের সিংহভাগই নিয়ন্ত্রণ করছে কাজাখস্তান। 2024 সালে তারা একাই উৎপাদন করেছে 23,270 টন ইউরেনিয়াম, যা পুরো পৃথিবীর মোট উৎপাদনের 1/3 বেশি। দেশটিতে রয়েছে বিশাল বেলে পাথরের ইউরেনিয়াম খনি, আর তারা খনন কাজে ব্যবহার করে ইন সিটু রিকভারি নামের একটি সাশ্রয়ী প্রযুক্তি, যেখানে মাটি খুঁড়ে বড় আকারের খনি তৈরি করতে হয় না এবং এতে শ্রমিক খরচও কম। দেশটির রাষ্ট্র সমর্থিত কোম্পানি কাজাটমপ্রম গত 1 দশকে অত্যন্ত দক্ষতার সঙ্গে ইউরেনিয়াম উৎপাদন বাড়াতে সক্ষম হয়েছে। শুধু উৎপাদনই নয়, মাটির নিচে ইউরেনিয়াম মজুদের দিক থেকে কাজাখস্তান বিশ্বের দ্বিতীয়। এছাড়া 2020 সালে কোভিড মহামারীর সময় উৎপাদন কিছুটা কমে গেলেও ইউরেনিয়ামের দাম ও চাহিদা বাড়ার পর 2024 সালে দেশটি আবারও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। কাজাখস্তান ইউরেনিয়াম বাজারে শীর্ষ থাকলেও দ্বিতীয় অবস্থানে আছে কানাডা। 2024 সালে দেশটির উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে 14,309 টনে। কিন্তু 2020 সালের পরিস্থিতি ছিল একেবারেই ভিন্ন। তখন বাজারে মন্দা ও খনি বন্ধ হয়ে যাওয়ায় কানাডার উৎপাদন অনেক কমে যায়। পরে বড় খনিগুলো যেমন সিগার লেক মাইন এবং ম্যাক আর্থার রিভার মাইন আবার চালু হলে দেশটি দ্রুত ঘুরে দাঁড়ায়। অন্যদিকে চমক দেখিয়েছে আফ্রিকার নামিবিয়া। 2024 সালে তারা 7,333 টন ইউরেনিয়াম উৎপাদন করে নিজেদের অবস্থান পাকা করে নিয়েছে। বিশাল উন্মুক্ত খনি, বিদেশি বিনিয়োগ এবং বাড়তে থাকা চাহিদার কারণে নামিবিয়া এখন দ্রুত বর্ধনশীল ইউরেনিয়াম সরবরাহকারীদের মধ্যে অন্যতম। 2020 সালে যুক্তরাষ্ট্রের ইউরেনিয়াম উৎপাদন প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। ইউরেনিয়ামের দাম কমে যাওয়ায় আর্থিকভাবে অলাভজনক হয়ে পড়ে দেশীয় খনন কাজ। ফলে সে বছর তাদের উৎপাদন নেমে গিয়েছিল মাত্র 6 টনে। পরবর্তীতে ইউরেনিয়ামের দাম বৃদ্ধি এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি হওয়ায় এই খাত আবারও ঘুরে দাঁড়াতে শুরু করে। এছাড়া রাশিয়ান ইউরেনিয়াম আমদানির উপর নিষেধাজ্ঞাও যুক্তরাষ্ট্রকে নিজস্ব উৎপাদন বাড়াতে উৎসাহিত করে। তবে ঘুরে দাঁড়ানোর পরও 2024 সালে যুক্তরাষ্ট্রের উৎপাদন পৌঁছায় মাত্র 260 টনে। অন্যদিকে একই সময়ে কাজাখস্তান ইউরেনিয়াম উৎপাদন করে 23,000 টনেরও বেশি, যা বৈশ্বিক বাজারে এক বড় ভয়াবহ ব্যবধান তৈরি করে। এই আকাশ পাতাল ব্যবধানই বলে দেয়, মুখে মুখে দুনিয়া যত বড় বড় কথা বলুক না কেন, পারমাণবিক জ্বালানির চাবিকাঠি এখনো হাতে গোনা কয়েকটি দেশের হাতেই রয়েছে।